ঢাকা চকবাজারের ব্যবসায়ীকে খুন করার অপরাধে বিএনপির জনাব তারেক রহমান যে যুবদলের যে দুই নেতা ছিল তাদেরকে সারা জীবনের জন্য বরখাস্ত করে দিয়েছে বিএনপি থেকে। এবং কি জনাব তারেক রহমান বলছে সুষ্ঠু বিচার করার জন্য। এমনকি বিএনপির অনেক নেতারা, অনেক কর্মী তাদেরই যে যুবদলের দুইজন নেতা ছিল তাদেরকে ধরিয়ে দিয়েছে পুলিশের হাতে। পুলিশ এখন বর্তমানে তাদের হেফাজতে রেখেছেন, রিমান্ডে তুলবেন আগামীকাল। আমি তো এখানে রিমান্ডে নেওয়ার কোনো প্রশ্নই আমি দেখি না, কোনো সাবজেক্টই নাই। কারণ খুন করেছে, যেভাবে পাথর মারতেছে ছুঁড়ে, একটার পর একটা মারতেছে একজনের পর একজনে, ভিডিও ফুটেজ আছে, সাক্ষী আছে, প্রমাণ আছে, সাক্ষী দিতেছে। এবং কি বিএনপির যে দলের লোকই তারাই সাক্ষী দিতেছে। কারণ এখানে যে বিষয়টা দাঁড়াইছে যে দুইজন লোক বিএনপি নেতা ছিল যে অপরাধী, তারা বিএনপিতে ঢুকছে বেশি দিন হয় নাই। কারণ তারা অন্য দল ছিল, আপনারা জানেন ইতিমধ্যে এই কোন দলের লোক হতে পারে আপনারা জানেনই। তারা বিএনপিতে ঢুকছিল, তারাই এই কাজটা করছে। জনাব তারেক রহমান শক্ত ভাষায় বলছে তাদের সুষ্ঠু বিচার যেতে করে। এখন তো যেভাবে দেখা গেছে, দেখেন এই যে ব্যবসায়ীকে একটা ছেলে একটা মেয়ে, দুটো সন্তান, কীভাবে কাঁদতেছে আমি দেখলাম খবরটা, নিউজটা আমি দেখলাম, মানে খারাপ লাগলো নিজের কাছে। দুইটা সন্তান এখন বাবা বলে কাজে ডাকবে। আমরা সমস্ত প্রবাসীর পক্ষ থেকে জানাই এই ধরনের বাংলাদেশ আমরা চাই নাই। 24শে জুলাই আন্দোলনের পরে যে বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি, এই ধরনের বাংলাদেশ আমরা চাই নাই। এই ধরনের যে কাজকর্ম করে এটি আমরা চাই নাই। আমরা সমস্ত প্রবাসীর পক্ষ থেকে জানাই সুস্থ বিচার হওয়ার দরকার। পরবর্তীতে যেন এই ধরনের কাজ পুনরাবৃত্তি না হয়, সুষ্ঠু বিচার চাই আমরা, এটাই প্রবাস থেকে। আর সমস্ত প্রবাসী ভাইয়েরা পর্যাপ্ত পরিমাণে এটা শেয়ার দেবেন ভিডিওটা। আপনাদের কাছে রিকোয়েস্ট, একটা করে লাইক দিয়ে যান আর পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন ভিডিওটা, আপনাদের কাছে রিকোয়েস্ট এতটুকু।